ঈদের দিনে সব সাহাবায়ে কেরাম ঈদের নামাজ পড়ার জন্য যায়। হযরত ওমর ঘরের দরজা লাগায়া কান্নার আওয়াজ, হযরত ওমর চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ। হযরত আলী হযরত উসমান ডাক দিয়া বলে, ভাই ওমর, আজকে তো ঈদের দিনে ওমর, সবাই আনন্দ করে, সবাই ঈদগাহে যায়। ও ভাই ওমর, আপনি কেন কান্না করেন? হযরত ওমর চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলে, রে ওসমান আলী, তোরা তো জানো না মায়ার নবী বলছেন এই রমজানের রোজা কার কবুল হলো কিনা এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও ভাই উসমান, আনন্দ তো তার জন্য যেই বান্দার রমজানের রোজা কবুল হইল। ও ভাই উসমান, আমার বড় টেনশন হয়, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হলো কিনা এর গ্যারান্টি আমি দিতে পারবো না। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তারপরেও সাহাবীরা সারা রাত্র দাঁড়ায় 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 আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। আমগো নবীর আগেও কোনো গুনাহ নাই, আমগো নবীর পিছনেও কোনো গুনাহ নাই, তারপরেও মায়ার নবী কান্না করেছে। মায়ার নবী আবার সারা রাত্র দাঁড়ায়া কান্নার আওয়াজ, সারা রাত্র নামাজ পড়তে পড়তে পা মোবারকগুলো ফুলিয়া ফুলিয়া রক্ত বাইর হয়। ওরে আল্লাহর গোলাম, আজকে তুমি নবীর সাহাবীও হও নাই, তুমি নবীও হই নাও, তারপরে তোমার কত বাহাদুরি। অথচ নবী বলেন তোমরা কান্না করো, আল্লাহর দরবারে বেশি 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 অধিক পরিমাণের কান্না করো, দুনিয়াটা কান্নার জায়গা। ও আল্লাহর গোলাম, আল্লাহরে কথা দিয়েছেন, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক। ও আল্লাহ, আপনি ছাড়াই আমার কোনো রব নাই, আপনি ছাড়াই আমার কোনো মালিক নাই। আল্লাহরে কথা দিয়েছো, আল্লাহ তুমি আমার রব, অথচ রব রে রব বলে কথা দিয়েছো, এখন দুনিয়াতে আসার পরে তুমি রব রে রব বলে মানো না, ওই আল্লাহরে তুমি আল্লাহ বলে মানো না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, বলো দেখি রব রে রব বলে মানলা না, আল্লাহরে যে আল্লাহ বলে মানলা না, বলেন তো দেখি আল্লাহরে আল্লাহ বলে মানেন নাই, রব রে রব বলে মানেন নাই। ও আল্লাহর গোলাম, এই দুনিয়া ছেড়ে যেই দিন বিদায় নিয়ে কবরে যাবে, কবরে যাওয়ার পর আল্লাহ যদি প্রশ্ন করে, বল তোর রবের পরিচয় দাও, বলেন তো দেখি রবের পরিচয় মাওলার দরবারে কি দিবি? ফেরেশতারা তো কবরের মধ্যে প্রশ্ন করবে, বল বান্দা রবের পরিচয় দাও, বলেন তো দেখি রবের পরিচয় কি দিবা? ও আল্লাহর গোলাম, এই দুনিয়া কিছুই না, দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাইতে হবে রে বাবা। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াটা পাইয়া আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছো, মাওলারে মাওলা বলে মানো নাই, আল্লাহরে আল্লাহ বলে মানো নাই, আল্লাহরে একবার আল্লাহ বলেও ডাক দাও নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী মুসা রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে এক পাথরের কান্নার আওয়াজ শুনতে পাইলেন। মুসা নবী আল্লাহকে ডাক দিয়া, মুসা নবী পাথরকে ডাক দিয়া বলেন, রে পাথর কেন কান্না করো? পাথর ডাক দিয়া বলে, মুসা তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের খাবার হবে পাথর এবং মানুষ। ওরে মুসা, আমি কান্না করি, ওই আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয় আমার কি উপায় হবে? আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক ওই পাথরে আপনি মাফ করে দেন। ও আল্লাহ, পাথর আপনার দরবারে কান্না করে, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, ও মুসা জানায়া দাও আমি আল্লাহ ওই পাথরে মাফ করে দিলাম। মুসা নবী ডাক দিয়া বলে, রে পাথর কান্নার কোনো দরকার নাই, যাও আমার আল্লাহ তোমারে মাফ করে দিয়েছি। এইবারে পাথর
কান্না থামাইলেন, মূসা নবী বাসায় চলে গেলেন। আবার কিছুদিন পর মূসা নবী রাস্তা দিয়ে চলেন, হঠাৎ করে তাকায় দেখেন ওই পাথর আবার কান্না করে। মূসা নবী ডাক দিয়া বলেন, রে পাথর, আবার আল্লাহ তো তোরে বলেছে রে পাথর তোরে জাহান্নামে দিবে না। ওরে পাথর, আজকে তুই কেন আবার কান্না করো? পাথর আরো জোরে জোরে কান্না করে আর ডাক দিয়া বলেন, রে মূসা, আমি যদি জানতাম কান্নার এত দাম, এত দাম, ও মূসা, আমি আগে থেকে আমার মওলার দরবারে কান্না করতাম। ওরে মূসা, আমার আল্লাহ আমারে বলেছে জাহান্নামে দিবে না, কিন্তু আমার মাওলা বলে নাই আমারে জান্নাতে দিবে। ওরে মূসা, এতদিন কান্না করেছি আমার মাওলা যেন আমারে জাহান্নামে না দেয়। ওরে মূসা, এখন আমি কান্না করি আমার মাওলা যেন আমারে জান্নাতে দিয়ে দেয়। ওরে আল্লাহর গোলাম, পাথর জাহান্নামের ভয়ে কান্নার আওয়াজ তুমি আমি আল্লাহর দরবারে কয়বার কান্না করেছি। ও আল্লাহর গোলাম, তাকায় দেখো, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। ওরে আল্লাহর গোলাম, পুরা জিন্দগিটা গুনার মধ্যে কাটে দিয়েছো। বলো তো দেখি, আমার রব যদি বলে দুনিয়াতে আমি আল্লাহ তো পাঠাইলাম তোরে ইবাদত করার জন্য, দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইলাম আমি রবরে রব বলে মানার জন্য। ওরে বান্দা, তুমি দুনিয়াতে কি আমি আল্লাহর হুকুম মানছ নাকি তুমি মানুষের তাবেদারি করেছো? আল্লাহ যদি প্রশ্ন করিয়াই ফেলাই, রে গোলাম, আমি আল্লাহ তো তোরে কম কিছু দেই নাই। ও বান্দা, এত কিছু পাওয়ার পরে তুমি আমার রবরে ভুলে গেছো, তুমি আমি মালিক রে ভুলে গেছো। আল্লাহ বলে, ও গোলাম, তুমি আমারে বলো, কিন্তু আমি আল্লাহ তো তোমারে ভুলি না। আল্লাহ বলে, রে বান্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ এক, আমি আল্লাহর তো কোনো শরীক নাই। ওরে বান্দা, আমি আল্লাহর তো মা নাই, আমি আল্লাহর তো বাবা নাই, আমি আল্লাহ তোরে এত দয়া করে মায়া করে তোরে বানাইলাম। ও বান্দা, তুই কি মনে করেছো আমি মাওলা তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি? ওরে বান্দা, তুই কি মনে করেছো আমি মাওলা তোরে জাহান্নামে দিব? আল্লাহ বলেন, না না, আমি মাওলা তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে গোলাম, আমি আল্লাহ তোরে বানাইছি জান্নাত দেওয়ার জন্য। ওরে আল্লাহ, কেন জাহান্নামটা বানাইছো? আল্লাহ বলে, রে গোলাম, তুই যখন আমি আল্লাহর হুকুম থেকে গাফেল হয়ে যাবি, আমি আল্লাহর যখন আল্লাহ বলে মানবি না, আমি আল্লাহর হুকুম যখন তুই মানতে যাবি না, ওরে ওই জাহান্নামের ভয়ে তুই যেন আমি আল্লাহর দরবারে যেন কান্না করতে পারো, ওই জাহান্নামের শাস্তির ভয় মনে করে করে আমি আল্লাহর দরবারে যেন কান্না করতে পারো, এই জন্য আমি মাওলা জাহান্নাম বানাইছি। তবে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানাই নাই, আমি আল্লাহ তো তোমার জন্য জান্নাত বানাইছি রে গোলাম। ওরে কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জান, আজকে যদি জান্নাত পাইতে চাও আল্লাহর রব বলে মানতে হবে, রবের হুকুম মানতে হবে। আজকে আমরা জান্নাত চাই কিন্তু আল্লাহর হুকুম আমরা মানি না। আমরা আজকে জান্নাত চাই কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজা করি না। ওরে বাবা, কে তোমারে বুঝাইলো যে তুমি জান্নাত চাও তুমি রবের হুকুম মানবা না, নামাজের মধ্যে যাবা না? আজকে মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে ডাকতেছেন, আল্লাহ বলে, নো গোলাম, এতবার তোমারে মুয়াজ্জিন ডাকলো তারপরেও তুই তো মসজিদে গেলি না। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোর দিকে চাইয়া থাকি, কখন তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, কখন তুই একবার মসজিদে আসবি? রে বান্দা, জোহরের আজান দেয়, মসজিদ যাওয়ার কোনো খবর নাই।
আসরের আজান দেয়, মসজিদে যাওয়ার কোনো খবর নাই। ওরে বান্দা মাগরিবের আজান দেয়, তারপরও মসজিদে যাওয়ার কোনো খবর নাই। এশার আজান দিল, তারপরও মসজিদে যাও না। ও বান্দা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আইসা তোরে ডাক দিই, ও গোলাম আয় আয়, আমি আল্লাহর দরবারে কত গুনাহ করেছি ফিরো। আমি আল্লাহর দরবারে নিজের গুনাহগুলো পেশ করে করে কান্না করো রে গোলাম, কারণ তোর জীবনে এত পরিমাণের গুনাহ করেছো, ওই গুনাহ নিয়ে যদি কবরে যাও জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় হবে না রে বাবা। ওই গুনাহ থেকে পানা চাও, আল্লাহর কাছে চাও।